আই প্রমিস 90% ডক্টরই তোমাদের এই ইনফরমেশনটা ভুল দেয়। তারা বলে মধুর থেকেও বেশি সুগার থাকে গুড়ে, তারপরও গুড় থেকে মধু আমাদের শরীরে বেশি ক্ষতি করে। তো আমি তোমাদের যে সহজভাবে বুঝাই, আই প্রমিস আর কেউ এত সহজভাবে বুঝাবে না। তো 1 কেজি মধুতে 750 থেকে 850 গ্রাম সুগার থাকে, অন্যদিকে 1 কেজি গুড়ে 850 থেকে 950 গ্রাম সুগার থাকে, আর 1 কেজি চিনিতে প্রায় 1 কেজি সুগার থাকে। তো চিনির কথা বাদই দিলাম, তো গুড় থেকে মধুতে সুগার কম থাকে, তো সেক্ষেত্রে মধু ভালো হওয়ার কথা, তাই না? তো ব্যাপারটা দেখতে হবে মধুর ভিতরে সুগারটা কি ফর্মে আছে আর গুড়ে কি ফর্মে বা কিভাবে আছে। তো বেসিক্যালি মধুতে গুড়টা থাকে ফ্রি ফ্রুক্টোজ এন্ড ফ্রি গ্লুকোজ হিসাবে, যার কারণে আমাদের পাকস্থলীতে গেলে আমাদের হজম করা লাগে না, এমনিতেই বডি শোষণ করে নেয়, যার ফলে আমাদের ব্লাডে সুগার লেভেল অনেক তাড়াতাড়ি বেড়ে যায় আর অনেক তাড়াতাড়ি ইনসুলিন স্পাইক হয়। আর গুড়ের ক্ষেত্রে বিষয়টা উল্টো, আর যখন আমরা গুড় মিশানো খাবার খাই তখন আমাদের পাকস্থলী এটা ডিরেক্টলি শোষণ করতে পারে না, কারণ হজমের মাধ্যমে আমাদের এটাকে ফ্রুক্টোজ এন্ড গ্লুকোজে কনভার্ট করতে হয়। তো এটা প্রসেস হতে টাইম লাগে, যার ফলে আমাদের রক্তে সুগারটা ধীরে ধীরে পৌঁছায়। আর তাছাড়া গুড়ের থেকে মধুতে ফ্রুক্টোজের পরিমাণটা অনেক বেশি থাকে, আর ফ্রুক্টোজ হচ্ছে এমন একটা সুগার যেটা আমাদের লিভারকে ক্ষতি করে, বাট গুড়ের ক্ষেত্রে ফ্রুক্টোজটা তুলনামূলক কম, যার কারণে মধুর থেকে গুড় একটু কম ক্ষতিকর।